জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শুরু হলো করলা নদী পরিষ্কারের কাজ। অবশেষে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শুরু হলো করলা নদী সংস্কারের কাজ। করলা নদী পরিষ্কারের কাজে নামানো হলো জেসিবি। নৌকা নামিয়ে করলা নদীতে জমে থাকা কচুরিপানা, নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হলো। বৃহস্পতিবার সকাল থেকেই এই দৃশ্য ধরা পড়ল বাবুঘাট সংলগ্ন করলা নদী এলাকায়। এদিন জলপাইগুড়ি পৌরসভা চেয়ারপারসন পাপিয়া পালের উপস্থিতিতে করলা নদীর জোর কদমে সংস্কারের কাজ শুরু হয় বৃহস্পতিবার সকালে। জলপাইগুড়ির হৃদয় বলা হয় করলা নদীকে, আর এই নদীর বেহাল অবস্থার খবর বারবার সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছিল বেশ কিছুদিন ধরে। এরপরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন, তবে পৌরসভা কথা দিয়েছিল করলা নদীর নোংরা আবর্জনা পরিষ্কার হবে শীঘ্রই। অবশেষে পৌরসভা তার কথা মতো কাজ শুরু করলো। চেয়ারপারসন পাপিয়া পাল ক্ষোভের সুরে বলেন, পৌরসভা তার সীমিত ক্ষমতার মধ্যে করলা নদী সংস্কারের কাজ করছে ঠিকই, কিন্তু মানুষের প্রয়োজন নিয়ম মেনে চলা। নদীর পাড়ে তাদের বাড়ির মৃত পোষ্যকে ফেলে যান শহরবাসী। দিনবাজারের ব্যবসায়ীরা বারবার সতর্কতা সত্ত্বেও থার্মোকল বাজারের আবর্জনা নদীতে ফেলে, যার ফলে বাড়ছে নদী দূষণ। জেলা প্রশাসন উদ্যোগী না হলে করলা নদী পরিষ্কার রাখা সম্ভব নয়। এ প্রসঙ্গে সেচ দপ্তরের এগিয়ে আসা প্রয়োজন বলে দাবি করেন তিনি। অন্ধকারে এখানে তাদের মৃত বডি ফেলে এসে চলে যায়, ফেলে রেখে। মানুষকে সচেতন হতে হবে, এটাই বলবো। শুধু পুরসভা করে যাবে আর মানুষ তার উপরে ফেলে যাবে, এভাবে কোনো নদীকে কেন, কোনো শহরকেও পরিচ্ছন্ন রাখা যায় না, নদীকেও রাখা যাবে না। তা মানুষকেও এগিয়ে আসতে হবে। বারংবার আমরা দিনবাজার ব্যবসা যারা করছে ওখানে, সেখানে আমরা বারংবার সতর্কতা করেছি, বিভিন্ন রকম আমরা বার্তা দিয়েছি, মাইকিং করিয়েছি, কিন্তু আজও ফল হয়নি। এরপরে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। যে করলার ওপরে কোনো থার্মোকল ফেলা যাবে না, কোনো নোংরা আবর্জনা ফেলা যাবে না, এবং কোনো গবাদি পশু যদি কেউ ফেলতে আমাদের কাছে তথ্য প্রমাণ থাকে, প্রয়োজনে আমরা পাহারাদার বসাবো এবং তথ্য প্রমাণ নিয়ে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থার দিকে যাব। কারণ পুরসভার সীমিত আয়, সেই সীমিত আয়ের মধ্যেও পুরসভা চেষ্টা চালিয়ে যায়। বারংবার পুরসভা এই করলা নদী সংস্কারে এর আগেও এগিয়ে এসেছে, কিন্তু ভীষণ অনেকটাই ভার্স কাজ। আমরা ইরিগেশন দপ্তরকেও জানিয়েছি, ইরিগেশন দপ্তরের কাছেও আমরা আবেদন রাখব যে তারাও আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সকলকে এগিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরের মানুষ, ইরিগেশন দপ্তর, জেলা প্রশাসন, ডিএম ম্যাডাম অত্যন্ত উদ্যোগী হয়েছেন। এটা খুবই ভালো আমাদের জন্য। উনি উদ্যোগী হয়েছেন যে করলাকে কিভাবে সংস্কার করা যায়, করলার পাড়ে যে আমাদের বিভিন্ন ড্রেনেজের যে সিস্টেম, সেটাকে কিভাবে আবার চালু করা যায়, যে কোনো দূষিত জল যাতে নদীতে গিয়ে না পড়ে, তার জন্য তিনি উদ্যোগী হয়েছেন। আমরাও সেই উদ্যোগে সামিল হব। নিশ্চয়ই পুরসভার পাশে থাকবে তার সামর্থ্য অনুযায়ী। না, অ্যাকচুয়ালি পৌরসভা ভালো কাজ করছে। প্রচণ্ড মশার উপদ্রব, তাছাড়া এই নদীটা একটা জলপাইগুড়ি ঐতিহ্য করলা নদী, তো এটা সংস্কারের কাজ হচ্ছে, এর জন্য আমরা খুবই খুশি, ভীষণ ভালো লাগছে আমাদের। আর কাজটা খুব ভালো মতো করছে। কালকে দেখেছি রাত অবধি কাজ করেছে, আজ করেছি দেখছি সকাল থেকে কাজ করছে। এটা খুব, হ্যাঁ, নদী সংস্কার আর নদীর মধ্যে যে আবর্জনা কচুরিপানাগুলো পড়েছে সেগুলো মানে পরিষ্কার করা হচ্ছে। ভীষণ ভালো লাগছে। আশা করি করলা হয়তো আগের গৌরব ফিরে পাবে।